ঐকমত্যে এসেছিল সেটা হচ্ছে যে সংবিধানের 141-এর ক, যেখানে জরুরি অবস্থা ঘোষণার বিধানটা আছে সেটা সংশোধন করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। আমরা সেই জায়গাটাতে আছি। এটাকে আরও সুস্পষ্ট করা দরকার বলে রাজনৈতিক দলগুলো মনে করে, জাতীয় ঐকমত্য কমিশন মনে করে। সে কারণে বিভিন্ন বিষয় কীভাবে আরও সুস্পষ্ট করা যায়, কী কী বিষয় তাতে সংযুক্ত করা যায় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যেমন অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন 141 পদে, সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এটাও তারা বিবেচনা করছেন যে বিভিন্ন সময় অভ্যন্তরীণ অন্যান্য কারণে জরুরি অবস্থা বিধানগুলো কী হতে পারে, কেমন হতে পারে, কীভাবে সেটা প্রযুক্ত হতে পারে, কীভাবে জরুরি অবস্থাকালীন সময় অন্যান্য ব্যবস্থাগুলো কার্যকর রাখা যায় এবং আসলে কীভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এখন যে বিদ্যমান ব্যবস্থা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন। সেটার বিভিন্ন রকম প্রস্তাব আছে টেবিলে, সেগুলো আমরা বিবেচনা করছি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা বলা হয়েছে। কোনো কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করেছেন যে সংসদের যে কমিটির মাধ্যমে এই ব্যবস্থা যেন জরুরি অবস্থা যেন ঘোষণার ব্যবস্থা করা হয়। এগুলো আলোচনা হচ্ছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে এই আলোচনাগুলো আরও সুস্পষ্টভাবে সব কিছুকে একসাথে নিয়ে এসে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আলোচনার অগ্রগতি হচ্ছে, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারব। প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি, কারণ এগুলো তাড়াহুড়ার বিষয় নয়। ক্ষেত্র বিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে, সেগুলো আমরা বিবেচনা করেই অগ্রসর হচ্ছি। রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক হৃদ্যতাপূর্ণভাবে আলোচনা করে ঐকমত্যের জায়গায় আসছেন, পরস্পরকে তাদের পরস্পরের মতামতকে শ্রদ্ধা করছেন এবং সেভাবেই আলোচনা অগ্রসর হচ্ছে। যে কারণে আমি বারবার রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ধারা অব্যাহত রাখলে আমরা এ মাসের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করতে পারব।